হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আমি সৌরভ। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি হাঁটতে। এখন বাজে পুরোপুরি 5টা। বাপরে। ওকে না, ওকে, ভাবছিলাম বাড়ি যেতে হবে জল খাওয়ার জন্য, বাট ইটস ওকে। তো আজকের ঘটনা হচ্ছে 4-5 জায়গায় কালী পুজোর ডাক আছে, ঠিক আছে। ক্লাবে এদিকে একজন, হাটখোলা একজন, আর এদিকে একজন। ভাই যাবো কোন দিকে, দেখা যাক কী হয়। আর আজকে ওয়েদার পারফেক্ট আছে, বৃষ্টি তো দেখছি না। চলো ঘুরে আসি সকালে, একটু দৌড়ানো হয়ে যাবে সকাল সকাল, ভালো হবে। এই 4-5টা কালী পুজোর মধ্যে একটা হচ্ছে এখানে, এই ক্লাবের এখানে কালী পুজোর ডাক আছে। কিন্তু ঘটনা হচ্ছে কিছুই তো বানায়নি ভাই, পুজো কোথায় হবে? এখানে কিছুই হয়নি, পুজোটা কোথায় হবে? কালকে নাকি ডেকে এসছে আমাদের বাড়িতে গিয়ে যে এখানে এই ক্লাবের এখানে পুজো আছে, কিন্তু এখান থেকে কিছু বানায়নি ভাই। দেখা যাক বিকালের মধ্যে হয়তো সব রেডি হয়ে যাবে। আর বুটজু তো পাইনি, কারণ পিসি ঘর পরিষ্কার করছে, ঠিক আছে। কোথায় ঢুকিয়ে দিয়েছে সে লোক সকালে উঠে করে। তো এখান থেকে রান দেওয়া যাক, রান দিয়ে সোজা মাঠ অব্দি। তো দৌড়ে মাঠের ধারে চলে এসেছি, আর আকাশটা কত সুন্দর লাগছে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন কেউ অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং করছে আকাশে, এত সুন্দর লাগছে দেখতে। ওকে, তো এখান থেকে আরেকবার দৌড়ে খালধার অব্দি, ঠিক আছে। আর কিছু ভিডিও আছে আপলোড করতে হবে, আমি আপলোডেও বসাই ফার্স্ট, আপলোড হতে থাকবে ততক্ষণ আমি খালধার অব্দি দৌড়ে চলে যাবো। খালধার অব্দি তো পৌঁছতে পারিনি, কিন্তু দম লেগে গেছে। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, তো ওয়াও, এখানে সুন্দর ছবি হয়ে যাবে যদি আমি ফোনটা ক্যামেরা ধরি না। এই যে নীল ফুলগুলো আছে, এটাকে মেন ফোকাসে রাখবো, এটা মিডলে রাখবো, আর আকাশটাকে ব্যাকগ্রাউন্ডে রাখবো, অসাধারণ একটা ছবি আসবে। এ মা, কি অবস্থা! দুটো দুটো গিরগিটি মারা গেছে ভাই এখানে রাস্তার মাঝখানে। আমার তো মনে হয় আগের দিন যেটাকে দেখছিলাম সেইটা একটা মারা গেছে, আর একটা জানি না কে মারা গেছে। সুইসাইড করেছে নাকি? কালকে সকালে যখন জল আনতে গেছিলাম আগের দিন, তো দেখছিলাম যে একটা মারা গেছিলো, কিন্তু আজকে দেখি আর একটা মারা গেছে। এখানে একটা পাখি বসে বসে ডাকছে, ঠিক আছে, জানি না দেখতে পাবে কি না। এই পাখিগুলো এখন সকালে বলে সবাই উঠেছে, চুপচাপ বসে আছে, না এত লাফালাফি করে না এরা। এই যে বসে আছে, দেখতে পাচ্ছ? আর জুম হলে বোঝা যাবে কি? হ্যাঁ, এই যে এগুলো দেখতে ছোটো ছোটো হয়, তোমার কেড়ি আঙুলের মতো হবে সাইজে। শুধু একরকমই না, এরকম দেখতে অনেক রকমের কালারের পাখি পাওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, শুনতে পাচ্ছ? এই গান হচ্ছে কি বলবো, এখন বিজনেসের মতো হয়ে গেছে, ঠিক আছে। হোলি হয় না, যখন দোল হয় বা হোলি হয় যখন সেম টাইমে, তখন থেকে আমাদের গ্রামে স্পেসিফিক 3টে জায়গায় হয়, যে এখানে 3টে জায়গায় গান হবে। এই হরে কৃষ্ণ হরে রাম এইসব টাইপের হয়, ঠিক আছে। দেন কি হলো, ওখান থেকে দেখলো যে ওরা লোকে দান করছে, এই গান টান গায়ে দল বলে এটাকে। যে দল আছে এরকম 8-10টা দল আছে, ধরো তারা 15-20 হাজার টাকা করে নেয়। 3-4 দিন ধরো ওই গান করে, মানে একটা দল ধরো 4 ঘন্টা 4 ঘন্টা এইভাবে শিফট করে, ঠিক আছে। তো এরকম সবাই দান করে, যে দলগুলো আসে না সেগুলো সবাই দান করে। খাওয়া দাওয়া যা জিনিস গ্রাম থেকে তোলা হয়, চাঁদা ওঠে, ঠিক আছে। আর বেশিরভাগটা খাওয়া দাওয়া জিনিস লোকে দানই করে, যারা বড় টাইপের চাকরি করে বা বিজনেস আছে যাদের বড়, তারা দান করে, ঠিক আছে। এবার বেশিরভাগ এটা দানেই চলে। কিন্তু আর যে চাঁদাটা ওঠে না, সেইটা হচ্ছে যে মন্দির টন্দির আছে সেগুলোকে আর কি বাড়ানোর জন্য বা সেটাকে উন্নয়ন করার জন্য কাজে লাগে। কিন্তু এতে দেখা যায় কিছু লাভ থেকে যায়, ধরো 1 লাখ 1.5 লাখ 50,000 লাভ থেকে যায়। তো এইটা দেখে কিছু কিছু লোক তারা নিজেরাই বিজনেস খুলে বসেছে বিভিন্ন জায়গায়। যদিও এটা বলা উচিত না, কিন্তু এটা এখন স্পেসিফিক হয়ে গেছে যে সব জায়গায়, মানে শুরু হলে চলতেই থাকে ভাই, 7-8 মাস এটাই চলতেই থাকে সমানে। হয়তো এইভাবে চলতে চলতে নেক্সট বছর এসে যাবে, নেক্সট আবার শুরু হয়ে যাবে। এমনই বিজনেস ভাই, ধর্ম নিয়ে বিজনেস মানে হচ্ছে প্রফিট, লর্ড অফ প্রফিট। আর এর কোনো নেগেটিভ নেই ভাই, লোক হবেই হবে। একটু ওয়েট করেন, একটা কাকু আসতে মাছ ধরবে, একটু দেখাই তোমাদেরকে, একটুখানি ওয়েট করে দেখা যাক কি মাছ পড়ে আজকের। কাকু মাছ ধরতে হচ্ছে বালতি নিয়ে, দেখি। সব বাগদা চিংড়ি পড়েছে, 2-4টে পড়েছে, বেশি পড়েনি।
সামনে খাট করলি স্যার একদম। একটা বাগদা, দুটো বাগদা, আরে ছোট আছে। জল না শুকিয়ে দিলে এরকম বাগদা কত ছিল। লাফিয়ে যা। আর এখানে জালে ফেলিয়েছে, এখানে জালে ফেলিয়েছেন, এটা দেখা যাক কি পড়েছে। ওই একটা মাছ, দুটো ট্যাংরা। জানতো আছে সেটা এবার গুটি লিবা না। ফ্রিজে রাখি দিয়ে খা। ওই ট্যাংরা, কাঁকড়া, ওই যে ওই কাঁকড়াটা। ছোট ছোট কাঁকড়া ভর্তি না। কালকে বর্ষা বেরোলো, বর্ষা বেরিয়ে পাতলে ঢুকে দুটো তো সুন্দর একটা মাছটা বসছে তার খাইনি। এখন ঢুকছে না, আবার জল ছুটে দিলে আবার টাকা মাছ ঢুকবে। তাও ওই ট্যাংরা মাছগুলোর দাম প্রায় 100 টাকা, 60 টাকা 70 টাকা শখ। একটু একটুগুলো তো 50 টাকা করে কেড়ি আঙুলের মতো। আর যেদিন বেশি পড়বে সেদিন ওই একটা বড়টা পেয়ে যাচ্ছে। সে কাঁকড়া পালিছে আছে। আরও আছে, এইভাবে মনে হয় ছাড়বে। একদিন চুন ছোলার ছিল তো। হয়েছে খারাপ। হ্যাঁ কি জল ঢুকিয়েছে না, তাহলে আর কি করবে? ঘের ভর্তি হয়েছে, জল ঢুকিয়ে যাবে তুল দিছে। আর এমনিতে জল ঢুকিয়ে যাবে, খালে যা জল এখন। একটা গুনা মাছ পড়ছে, কাঁকড়া, এতেও কাঁকড়া। হ্যাঁ ভালো হইলে তবে একটু। আর নেটটাও তোমার একদম ছেঁড়া, জালও ভালো না। আর কিছু অনেক তোমার টাকা খরচ করতে পারলে আবার মাছ টাছ কিনে আবার সব ধান টান মাছ ডাল টালগুলো বিক্রি টিক্রি করি। বাপকে কিছু কইলে হবে, মাকে টুক করে কইবা সব বাড়িতে চলে যাবো, দুটো কাটিয়ে আসবো। ও কর্ণা না কর্ণামি বুদ্ধি। কত কাকা মারা মারা বাঁশ ভর্তি বাঁশ বাগানে। হ্যাঁ ওই কাগা, হ্যাঁ সেদিন দুটো কাটিয়ে আসবো না। ভালো মাছ লাগে। তিনটে কাঁকড়া আছে, তাও শক্ত আছে, ভালো আছে।
তো এইভাবে হচ্ছে ধরে আমাদের খালে মাছ, ঠিক আছে। ফার্স্টে আঁটল থেকে ধরে, আর ওদিকে যে নেটটা পাতা হয় না, ওটাও ধরে। কিন্তু আজকে মাছের সংখ্যা কম হয়েছে, বৃষ্টি হলে নাকি বেশি মাছ হয়। তো রোদ উঠেছে ভাই, অসাধারণ ওয়েদার, ঠান্ডা রোদ উঠেছে। জানি না দুপুর দিকে হয়তো হালকা গরম হবে। তো চলো বাড়ির দিকে পালাই, 6টা বেজে গেছে, ঠিক আছে। 5টার সময় বেরিয়েছিলাম, 6টা বেজে গেছে। চলো যাওয়া যাক, লেট করে লাভ নেই। আজকেও হাটবার আছে, তাড়াতাড়ি যেতে হবে দোকানের দিকে। আজ না আমার সকালে বেরোনোর সময় ব্রাশ করতে ভুলে গেছি, ঠিক আছে। নিম গাছের ডাল, 1 সেকেন্ড। তো এই যে নিম গাছের ডাল নিয়ে নিয়েছি, কিছুই করতে হবে না, ফার্স্টে পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে। তো এই যে পাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি, এবার কি করতে হবে, জাস্ট নর্মাল নাথিং, এইটা আছে না, জাস্ট হাত দিয়ে নর্মাল মুছে নাও, জাস্ট হয়ে গেল। এইবার এটাকে মুখের মধ্যে ঢুকে চেবাতে লাগো, বিড়ি ফোঁকা মতো নর্মাল চাওয়া চাওয়াতে বাড়ি চলে যাবো। গ্রামের দিকে সুবিধা এটাই। 1 মিনিট। তো নিমের ডাল হলো অ্যাকচুয়ালি ন্যাচারাল ওষুধ বলে, ঠিক আছে। মুখের মধ্যে গন্ধ হয়ে থাকে চলে যাবে, ক্যাভিটি যে থাকে পালাবে, শুধু গিয়ে মুখটা ধুয়ে নিলেই হয়ে যাবে। কিন্তু খাওয়ার পরে দাঁতে যে সাদা সাদা যে দাগটা হয়ে যায় না, ওটা তাড়ানোর জন্য তোমাকে ব্রাশ করতেই হবে, নয়তো যাবেই না। তো নর্মাল বলতে পারো হেলথ কেয়ার হিসাবে, দাঁতের কেয়ার হিসাবে তুমি নিম ডাল চেবাতেই পারো, সকালবেলা একবার করো। ভীষণ টক ভাই, সরি, ভীষণ তিতো, টক না। আর এই ছালগুলো বড্ড মুখে লাগছে। এটাই সুবিধা যে সকালে বেরো, হাওয়া খাও, ফ্রিতে দাঁত মাজো, বাড়ি যাও, এতে মুখ ধোয়ারও কোনো প্রশ্ন ওঠে না, ঠিক আছে। জাস্ট চেবাও, মুখ পরিষ্কার হয়ে যাবে। চেবা দেওয়াতে বাড়ি চলে যাবো, দেন দোকানে, না লেট হয়ে যাবে ভাই, 6:30 বেজে গেছে। তুমি দুজনকে নিয়ে কোথায় যাবে? একটু কোলে নিয়ে ঘুরতে হবে, দুটো আর থামতে দিচ্ছে না। হ্যাঁ, এমনি কোলে উঠে পড়বে, আমার ছিঁড়ি মাছিড়ি গাড়ি উঠে পড়বে, যাও করে নি। এই দেখো কার ছবি পাওয়া গেছে বুড়ির, পিসি গো, আমি কার একটা ছবি পেয়েছি। কত বছরের পুরনো ছবি।